সকাল থেকেই এটা ভেবে রান্নাঘরে ঢুকেছি, কয়েকদিন আগে যে ছোট মাছগুলো এনেছিল সেগুলো তার রান্না করা হলো না। একবার ফ্রিজের মধ্যে রাখলে এটা সেটা রাখতে রাখতে আস্তে আস্তে নিচের দিকে চলে যায় আর ভুলেই যাই খেতে। আমার ফ্রিজটা ড্রয়ার টাইপের না, একবারে ডিপ, তাই আস্তে আস্তে রাখতে উপর থেকে রাখতে রাখতে দেখা যায় নিচের দিকেই চলে যায়। সকাল সকাল পরোটা বানালাম, আর কিছু মুরগির মাংস রান্না করা আছে, সেগুলো দিয়েই আজকে পরোটা খাওয়া হবে। সকালে ভাজি ভাত বিশেষ করে সবজি কেটে রান্না করা আমার একেবারেই হয় না। আজকেও যেমন এই যে আগের কিছু মাংস ছিল আর শুধুমাত্র পরোটা বানিয়ে নিয়েছি, এগুলোই ছিল সকালের রান্না। আস্তে আস্তে এরই মধ্যে পরোটা বানাতে বানাতেই দুপুরের রান্নাও গুছিয়ে নিয়েছি। বাবু তো খেলতেছে, হয়তো শব্দ পাচ্ছেন মাঝে মধ্যে। এর মধ্যে আমি আবার এই যে মাছ ভেজে নিচ্ছি, ভর্তা করব। সকাল থেকেই রান্নার কাজগুলো করব, রান্না গুছিয়ে নিব, এই প্রস্তুতি নিয়ে রান্নাঘরে আসি। গ্যাপ দিয়ে দিয়ে রান্না করি তো একটু সময় লেগে যায়। এই কখনো কখনো বাবুকে খাওয়াতে হয়, মাঝে বাবুর রান্না করতে হয়, আবার একটু আসি, এরকম করে করে সকাল থেকে রান্না কাজকর্ম আমার শুরু হয়। এদিকে তো আমি সব সবজি কেটে বেছে নিয়েছি। এগুলো হচ্ছে আগের দিন যে ছোট মাছ এনেছিল তার মধ্যে চিংড়ি মাছ এনেছিল, তার মধ্যে গুলে মাছ, বাইন মাছ, এরপরে হচ্ছে কয়েকটা ছিল বেলে মাছ। এই পাঁচমিশালি মাছগুলো খেতে ভালো লাগে। আজকে আমি গাঁঠি দিয়ে এই পাঁচমিশালি মাছগুলো রান্না করব। গাঁঠি সবজি আপনাদের কাছে কেমন লাগে জানি না, অনেকে হয়তো এটাকে হচ্ছে কচুরমুখীও বলে থাকেন। তো আমি এগুলো আগে একটু হালকা করে লবণ হলুদ দিয়ে সিদ্ধ করে নিব। সিদ্ধ করব বললে ভুল হবে, জাস্ট একটু ভাপ দিয়ে নিব। এখন তো বৃষ্টির সময় দেখা যায় গলা ধরার একটা সম্ভাবনা থাকে। আর এদিকে চিচিঙ্গা ভাজি করব। চিচিঙ্গা ভাজি সবসময় ডিম দিয়েই করে থাকি, তবে আজকে ভাবলাম চিংড়ি মাছ দিয়ে করব। আর অনেকটা চিংড়ি মাছ রয়েছে ফ্রিজে। চিংড়ি মাছগুলো আমার ভর্তা করে খেতেই বেশি ভালো লাগে, আর হচ্ছে একটু সবজির মধ্যে শাক ভাজি করার সময় দিলে। আমি কিন্তু টাকি মাছ যে ভর্তা করব, টাকি মাছের সঙ্গে বেশ খানিকটা পেঁয়াজ দিয়েছি ভর্তার জন্য, আর সেই ভাজাটা আগে করে নামিয়ে রেখেছি। তারপরে চিচিঙ্গা কেটে রেখেছিলাম, সেগুলো সিদ্ধ করে এখন এই যে চিংড়ি মাছের মধ্যে বাগার দিয়ে দিব। পেঁয়াজ, কাঁচামরিচ আর রসুন কুচি, এরপরে চিংড়ি মাছ দিয়ে একটু লবণ হলুদ দিয়ে সুন্দর করে কিছু সময় ভেজে নিয়েছি। চিংড়ি মাছ কিন্তু তেলের মধ্যে সুন্দর করে ভাজলে খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়, যেটা আমার বিশেষ করে ভালোই লাগে। রান্না করতে করতে একটু ক্ষুধা পেয়ে গিয়েছে। ফ্রিজে ছিল ডাল বাটা, বড়া করার জন্য। তো ভাবলাম যে অল্প একটু, বাবাইটাকে জিজ্ঞেস করলাম তুমি খাবা নাকি, সে আবার খাবে না, তাই নিজের জন্য অল্প একটু খেয়ে নিলাম বানিয়ে। এখন আমি মাছের তরকারি রান্না করব। এটা সেটা কত রকমের কড়াই থাকতেও আমার কাছে কেন জানো আমার আগে যেই কড়াইটায় রান্না করলাম ওই কড়াইটার মধ্যে রান্না করতে ভালো লাগে, সেই সংসার জীবনের শুরুর দিকে কড়াইটা। আর এটায় রান্না করি ততটা ভালো লাগে না, ওইটায় যতটা রান্না করে স্বাচ্ছন্দ্য বোধ করি। বাবু কিন্তু খেলতেছে, রান্না করছি, মাঝে মধ্যে আবার বাবুর দিকে একটু খেয়াল করছি। ভালো করে মশলা কষিয়ে এখন আমি মাছগুলো কষিয়ে নিব। আপনারা তো জানেনই, যারা শুরু থেকে আমার ভিডিও দেখেছেন, যে আমি মাছ কষিয়ে রান্না করি, ভেজে খুবই কম রান্না করি। তবে যেটা ভাজি সেটা শুধু ভেজে মশলা দেওয়া হয়, কষিয়ে রান্না করা হয় বেশি। মাছগুলো ভালো করে কষিয়ে নিয়েছি, মাছের সঙ্গে কিছুটা দিয়েছিলাম আলুগুলোও বেশ ভালো করে কষিয়ে নিয়েছি। আলুগুলো মাছের সঙ্গে কষিয়ে নেওয়ার একটাই কারণ হচ্ছে, আর মাছের সঙ্গে সিদ্ধ করে নেওয়ার কারণ হচ্ছে, গাঁঠিগুলো তো হাফ সিদ্ধ করা, আর আলুগুলো সিদ্ধ হতে যদি আবার সময় লাগে, তাই একসঙ্গে ভাবলাম যে আলুগুলো সিদ্ধ করে নিই। ভালো করে কষানো হয়ে যাওয়ার পরে উপর দিয়ে এই যে কচুরমুখীগুলো দিয়ে দিলাম। আর একবারে আমি যতটুকু ঝোল রাখবো সিদ্ধ হওয়া সহ। এগুলোই ছিল আজকে দুপুরের রান্না বান্না। একটু জিরে বাটা দিয়ে নামিয়ে নিয়েছি, ভাজা জিরা যেটা থাকে। বেশ লম্বা একটা সময় অফ ক্যামেরায় ছেড়ে এই যে চলে এসেছি, অফ ক্যামেরায় থাকার পরে এর মধ্যে আর আমি কোনো ক্যামেরা অন করিনি। আপনাদের ভাইয়া বেশ কিছু আম নিয়ে এসেছে, আর আমি যখন এই কাজগুলো করি অনেকের প্রশ্ন থাকে বাবু কি করে। দেখতেই তো পেলেন শুরুতে, বাবু কিন্তু খেলছিল ফ্লোরে। কোলে থাকার থেকে ও ফ্লোরে খেলতে বেশি পছন্দ করে। আর এদিকে আমি আমগুলো কেটে নিচ্ছি, কয়েকটা খাবো। আমার বটিটা দেখছেন কি পরিস্থিতি হয়েছে। এই বাসায় আসার পরে রান্নাঘরে এত জায়গা কম যে বটিটা আমি রাখতেও পারি না, সেভাবে কাটাকাটিও করতে পারি না, একেবারেই ধার নেই বটিটায়, গায়ের জোরে কাটতে হচ্ছে। তো ছোট্ট ভিডিওটি আশা করি ভালো লেগেছে। আজ এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে কথা হবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।